এই নালে মা, তোমার সাথে আমি টাকা চাইছি? তাহলে তোর ব্যবসার জিনিস পয়সা দিতে হবে না? না দিতে হবে না। সারাদিন রোদে রোদে ঘুরছে একটা ডাব খাওয়ানো, তার আবার পয়সা। ও টাকা দিতে হবে না, তোমার কাছে রাখো। আসি রে মা, অনেক বড় হ। কত? 40 টাকা। ওইভাবে কি দেখছেন? কই কিছু না তো। কখন থেকে দেখছি ধরবার করে তাকিয়ে আছেন? আমাকে খুব পছন্দ, বি করবেন? দেন টাকাটা দেন। কি হলো, ডাব না খেয়ে ফেলে দিলেন যে? আপনি টাকা চাইলেন যে? টাকা চাইলে বলে ডাব না খেয়ে ফেলে দিতে হবে? দাঁড়ান, আরেকটা ডাব কেটে দিছি। এলেন ধরেন। 80 টাকা যে? দুটো ডাব নিলাম যে। দুটো ডাব খেয়েছেন নাকি? এলেন ধরেন। কিরে, ইন্টারভিউ কেমন হলো? আর ইন্টারভিউ সবই টাকার খেলা। এ যুগে ঘুষ ছাড়া চাকরি পাওয়া আর সাইকেল চড়ে সাথে যাওয়া দুইটাই সমান। লেলার মন খারাপ করিসনি, আপনি চাকরি হবে। এদালে ধর। মোবাইল তুমি এত টাকা কোথায় পেলা? আমার কাছে কিছু টাকা গোছানি ছিল, আর বাকিটা কিস্তি করে লিয়েছি। ও আপনাকে চিন্তা করতে হবে না, আমি মাসে মাসে শোধ করে দেবো। আমার লক্ষ্য বোন। কি রে, কত চাচ্ছে, খেয়ে যা। হ্যাঁ আসি বোন আসি, হ্যাঁ বন্ধুদেরকে দেখে আসি। পাগল একটা। হ্যাঁ আসেন আসেন, হে বাড়িটা। হে রীতি, হে দাই ভদ্র মহিলা তোর খোঁজ কাচ্ছিল, দেখ কি বলবে। কি ব্যাপার আপনি? আমাদের চোখের সামনে ছেলেটা যখন 2 বছর বয়স মাটা মারা গেল, কিছুদিন পর চিকিৎসার অভাবে বাপটাও মারা গেল। যাই বলেন বোন, মেয়েটা খুব শক্ত, কত কষ্ট করে ভাইটাকে পড়াশোনা করাইলো। ছেলেটাও চাকরি লেগে খুব খাটছে, বুঝতেই তো পারছেন এই যুগে ঘুষ ছাড়া কোনো জায়গাতে চাকরি পাওয়া যায় না। এই লেন। আরে আরে, তোমাকে এত ব্যস্ত হতে হবে না, বসো তো। খুব মিষ্টি চেহারা, মানতে হবে আমার ছেলে পছন্দ আছে। মা, তোমার কাছে আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? হ্যাঁ, আমার ছেলে তোমাকে খুব পছন্দ, আজ কদিন ধরেই আমাকে বলছে। হ্যাঁ, আমি তো প্রথমে আসতেই চাইছিলাম না। হ্যাঁ, তুমি দেখে দেখে পছন্দ হইলো না, এখন আবার কাকে পছন্দ করলো? হ্যাঁ, সে তো আমি অবাক। এত সুন্দর নর্মভদ্র একটা মেয়ে। মা, তুমি আমার বাড়ির বৌমা হবে। এসব আপনি কি বলছেন? আমি আপনার ছেলেকে বিয়ে করবো না। কেন মা, বিয়ে করবে না কেন? আমাদের অনেক টাকা পয়সা আছে, তো তোমার কোনো কিছুর অভাব হইতে দেবো না, সব সময় মাথায় করে রাখবো। যত টাকা পয়সা থাক, আপনার ছেলেকে আমার পছন্দ না, ওকে বিয়ে করতে পারবো না। আপনারা এখন আসতে পারেন। কিন্তু মা। মা চলো। দাঁড়ান আপনারা দাঁড়ান। এই রীতি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত সুন্দর একটা বিল প্রস্তাব এসছে আর তুই রাজি হচ্ছিস নে? ছেলেটা কোথায় দেখতে খারাপ? চাচা ছেড়ে দেন, ওর যখন পছন্দই না ওকে আর জোর করেন না। চলো মা। মা, গাড়ির চাবিটা মনে ফেলে তুই চলে এসছি, তুমি একটু দাঁড়াও, আমি গেলে আসছি। তুমি বলবো না চাচা, আমার ওকে খুব পছন্দ, কিন্তু আমি যদি এখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাই, তাহলে আমার ভাই ঢোকার কি হবে? ও তো এখনো পর্যন্ত একটা কাজও করতে পারে না। আমি চলে গেলেও না খেতে পেয়ে মরে যাবে। শুধু ভাই ঢোকার মুখ পারে তাকি আমি এই বিয়েতে রাজি হইনি। তুই এই কথাটা ওদের সামনে বলতে পারতি, ওরা যা মানুষ দেখনো, দরকার হলে তোর ভাইটাকেও সাথে করলি যায় তো। পরের ছেলে চাচা, একদিন দেখবে, দুদিন দেখবে, 3 দিনের বেলাকে ঠিক চোখের বিষয় যাবে। কিন্তু তুই কি এত ভালো সম্বন্ধ পাবি? কি বলো চাচা, আমাদের কপালে তো মদখোর বা 2 ছেলের বাপ ছাড়া আর কিছুই জুটবে না। এত ভালো ছেলের বউ হওয়া আমার ভাগ্যে নাই। তুই যা ভালো বুঝিস তাই কর। আর ও ছোট মাঠে মুনিশও তো যেতে পারে। দাঁড়া, ওকে দেখতে পেলে আমি বলবো। না থাক চাচা, চাকরি লেগে ঘুরছে, আর কোনোদিন দেখুক। থাক মা, আসছি। কি হলো বাপ তুমি?
ওই চাবিটা নিতে ভুলে গেছিলাম চাচা। হো এ রীতি, চাবিটা কোথায় পড়ে আছে দেখ দিলে। এই নে। চাকরি আর হবে না রে বোন, চ তোর সাথে ডাব বেচতে যাবো। ফালতু বকিস না তো, চেষ্টা করতে থাক, একদিন একদিন ঠিক হবে। এই বাড়িতে শাহিন নামে কে আছে? আমি কেনে? আপনার নামে চাকরির লেটার এসছে। কই দেখি। এই বোন, আমার চাকরি হয়ে গেছে। আর কি কোম্পানি তোমাকে সেলস ম্যানেজারের পদে নিয়োগ করেছে। প্রথমে ঢুকিয়ে দিলি। বাহ, খুব ভালো। এই তুই আমার আর কি কোম্পানিতে কবে ইন্টারভিউ দিলি? কি জানে, আমার মনে পড়ছে না। অনলাইনে তো অনেক কোম্পানিতে ফর্ম ফিল আপ করেছে, ওর মধ্যে হয়তো করে দিয়েছি। হ্যাঁ, তোকে কাজ করতে হবে না, আমি চাকরি করবো, হাতে বসে বসে খাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কদিন তো কাজ করি, আগে তো জয়েন কর, তারপরে না হয় টাকা যাবে। হে তাহলে টাকা যা, বাজার থেকে বেশি লাইগা। হে ঠিক আছে বোন। একটা ডাব দাও। আরে আরে ও কি দিচ্ছ? কচি ডাব দাও, স্যার খাবে। কেন আপনার স্যার পানাই নাকি? নেমে এসে খাবে? স্যার এখানে ডাব খাওয়ার লেগে নেমে আসবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো স্যার ইচ্ছা করলে এরকম হাজারটা ভ্যান বাড়ির সামনে দাঁড় করে রেখে দিতে পারে। আসলে তোমার ভাগ্য ভালো স্যার এখানে দাঁড়ালো। বাবা, ভাত দেখে বাঁচা যায় না। এলে ধরেন। এই লাও, চলে চলে যাচ্ছেন যে, টাকা ফেরত দেবেন না। ওইটা তোমার টিপস। শুনেন, কি হলো, টাকা ঘুরে দিলি যে? আপনার সাথে বলে দিন আমি কোনো টিপস নিই না। একটু জেদি আছে বুঝলি, ওটুক ম্যানেজ করে নিতে হবে। ভাব দেখো না, একবার তাকলে কি হয়। সেদিন হয়তো ভাই লেগে না করেছিল, এখন তোমার চাকরি হয়ে গেছে। একবার তাকাও না প্লিজ। কি হলো দাদা, এটা একটা কাটেন কাটছে দেখতে পাচ্ছেন না? মেশিন নাকি আমি? এলে ধরেন। একবার তাকাও না please। কি করছে রে? আমার দিকে তাকাচ্ছি। হ্যাঁ স্যার, তাকাইছে। একভাবে তাকিয়ে আছে না মাঝে মাঝে তাকাইছে? একভাবে তাকিয়ে আছে স্যার। আমি একবার তাকাবো? না না স্যার, তাকাইন না, ভাব কমে যাবে তো। যাবো একবার। না না থাক, তখন যদি আবার অপমান করে। ডাবটা কেটে দেন। দেখ দেখ, খুব মিষ্টি দেখতে, তাই না? কিরে কিছু বলছিনি যে? হ্যাঁ স্যার, বিশাল কিউট। চা। এই শাহিন, এটা কে? সরি বোন, তোমাকে বলা হয়নি। আমরা দুজন দুজনকে ভালোবাসতুক তো, তাই আজ বিয়ে করে ফেলেছি। হ্যাঁ তো আমার সরি বলার কি আছে রে? হ্যাঁ তো খুশির খবর। সারাদিন বাড়িতে একা একা বোর হতে হয়। আমার ভাবিকে খুব পছন্দ হয়েছে। তোমার নাম কি ভাবি? সালমা। আমি কি বোকা দেখো দিনি, তোমাদের সাথে গল্প করতে লেগেছি। দাঁড়াও ভাবি দাঁড়াও, তোমাদের লেগে মিষ্টি নিয়ে আসি। এই বুড়ি, জামাই কেমন? ভালো মা। হ্যাঁ, টাকা পয়সা তোরাতে দেয় তো? না, ওর গুণ খেতে। আজ 1 বছর বিয়ে হয়ে গেল, এখন পর্যন্ত সংসারটা হাতের মুঠে করে নিতে পারিসনি। আমি কি কম চেষ্টা করি নাকি? ওই খাসি আবার ওর বোনকে বিশাল বিশ্বাস করে। যত বিশ্বাস করুক, আমি যা বলছি ভালো করে শোন। বোন বোন, কি হলো? হ্যালো, হ্যাঁ আমার এই মাসের মাইনি। তোমার কি বুদ্ধির সাথে কিছু হবে না? সারা জীবন এই মাটির ঘরে থাকবো নাকি? ঘরটা কিছু করতে হবে না? মাসের মাস টাকা সার বোনকে দিয়ে দাও। চুপ কর সালমা। আমাকে তো চুপ করে রাখবো। আজ 1 বছর ধরে চাকরি করে টাকাগুলো যে বোনের হাতে দিয়েছো, সেই টাকার কোনো হিসাব আছে? এই টাকাগুলো তোমার টাকা ওই টাকা পরিশোধ করে দেখবোই না। টাকা তুমি তোমার বোন গেলি, আজকে জানি না মায়ের বাড়ি। এখন আমার এত টাকা দেয়নি দরকার। তোর বাবা তো সংসার আছে। দরকার হয় আমি সালমার সাথে চাই নেবো।
চাচা টাকাগুলো সালমাকে দিগা। কিন্তু বোন, এলো ভাবি, আমাকে যে টাকাগুলো দিয়েছিল সব এখানেই আছে। কত আছে এতে? 2,10,000। এক বছরে 30,000 টাকা করে ইনকাম হলে তো 3,60,000 হয়। আর টাকা কই? তুমি সব কি বলছো বলো দিনি সালমা? সংসারে একটা খরচা নাই। কি করে বলছি? সংসারে খরচা করিস না, কোথায় খরচা করিস? এক বছরে কোনো সংসারে 1.5 লাখ টাকা খরচা হয়? আমি ছোট গো ভাবি, আমি সংসারে খরচ করেছি। কি ঘুম ঘুমাইছে রে? উঠছে না কেন? কে ওখানে? কে তুমি? ভাই, কে তুমি? ও গো তো বোনের ঘরে কি কথা বলছি? হাজরাই তোর বোনের ঘরে কে কথা বলবে? কি জানিনি, বিটা ছেলের গলা লাগলো। তুমি চলো তো। কে তুমি? এখানে কি করতে এসছো? কি হয়েছে বোন? আমি জানিনি, লোকটা মনে হয় আমার ঘরে চুরি করতে ঢুকেছে। সব তুমি কি বলছো রীতি? তুমি তো আমাকে ডাকলি। আমি তোমাকে ডেকেছি? হ্যাঁ, তুমি কোন ধরা পড়ে গেছো বলে আমাকে চষে দিয়েছো। ছি বুঝছি, তুই এরকম নেই।